যারা বলেন ঠিক না? ল্যাংড়া বানাইতে পারবো না? কত ল্যাংড়া দেখেন রাস্তা আমাকে শুয়ে শুয়ে ভিক্ষা করতেছে, আর এত সুন্দর হাত পাও দিছে, একটুখানি আল্লাহর নামে হাত দেওয়া ওড়াও লোলা বাতাস লাগছে। যারা বলেন ঠিক না? এটাও ঠিক। আল্লাহ কবুল করুক, সকালে বলেন আমিন। আরে মদিনা কত দূর কি সকাল কি দুপুর, মদিনা কত দূর কি সকাল কি দুপুর, ভাবিয়া দিন যেন যাই কি যে করিতাম আমরা, ভাবিয়া দিন যেন যাই কি যে করিতাম, বারবার বারবার মন চায় মদিনা যাইতাম আমরা, বারবার মন চায় মদিনা যাইতাম। মদিনায় শুয়ে আছে মোর নবীজি, টানা যদি থাকতো উড়াল দিতাম। যারা বলেন সুবহানাল্লাহ। মদিনায় শুয়ে আছে মোর নবীজি, টানা যদি থাকতো উড়াল দিতাম। ঘরবাড়ির সংসার নাই আমার দরকার, ঘরবাড়ির সংসার নাই আমার দরকার, একবার যদি মোর নবীরে পাইতাম আমরা, একবার যদি মোর নবীরে পাইতাম, বারবার মন চায় মদিনা যাইতাম আমরা, বারবার মন চায় মদিনা যাইতাম। উপস্থিত আজকের এই আজিম শান ইরফানি মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আমার আগে যিনি বক্তব্য দিয়েছেন হযরতে আল্লামা মাওলানা মোহাম্মদ ইমান আলী সাহেব, হযরত মাওলানা মোহাম্মদ নাজির হোসেন সাহেব, মঞ্চস্থ উলামায়ে কেরাম, মুফতিয়ানে ইজাম, হুফাজে কেরাম, আমার সম্মুখে বসে থাকা আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরাব্বিয়ান বাবা শওকত, যুবক ভাইরা, নসিব মাসুম বাচ্চা বাবা সাহেবা, পর্দায় থাকা অতি মহাব্বতের মা এবং বোনেরা, মহান আল্লাহ পাকের লাখ কোটি অসংখ্য অগণিত শুকরিয়া যিনি মাওলা আজকে আমাদেরকে এই পবিত্রময় জালিসুর রহমানের ভিতর রহমতি বরকতি নেয়ামতি জায়গায় বসার এবং আসার তৌফিক এবং সুযোগটুকু দান করলেন। সেই মহান আল্লাহ পাকে একবার শুকরিয়া আদায় করি। সবাই উচ্চ কণ্ঠে মহাব্বতের সাথে ইমানে আওয়াজ বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার বাবার, আমার বন্ধুবান, যদি ওয়াজ নসিহত যথেষ্ট হয়ে গেছে, আর আমি যে কি ওয়াজ করবো তাও আপনাদের জানা আছে। জোরে বলেন আছে কিনা? আছে কিনা? কথা না বলে আমি ওয়াজই করি, আমার অভ্যাস। যদি কথা না বলে তাহলে আমি ওয়াজই করি, যেগুলো বলি না, যে কোনো জায়গা যতটুকু কথা বাহির হয়ে যায় আমি ওয়াজই করি। যেহেতু শুধুমাত্র ওয়াজ নেই, ওয়াজ করে না, শ্রোতারাও ওয়াজ করে। জোরে বলেন করে কিনা? শ্রোতাদের ওয়াজ কি? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, এগুলি হলো শ্রোতাদের ওয়াজ। গুনাহ হবে কি? গুনাহ হবে? কথা বলে গুনাহ হবে? গুনাহ হবে, সওয়াব হবে। আবার দেখবে থিয়েটারের প্যান্ডেলে যায় ঝাঁপ পাইতে পাইতে প্যান্ট খুলে গেছে, তাতে কোনো সমস্যা নাই। আছে কি? আছে কি? কোন লাগে প্যান্টে আলাদা প্যান্ট খুলে গেল, সমস্যা নাই। আর এখানে সুবহানাল্লাহ বললে আল্লাহ বলে যে একবার সুবহানাল্লাহ কইল, তার জন্য আমি আল্লাহ নিজে হাতে তার কবরে একটা জান্নাতি খেজুরের গাছ লাগাই দিই। আর একটু জোরে কর, আর একটু আস্তে কর, না তো বাড়িয়ে জ্যোতিষ কোণে যে জোরে সুবহানাল্লাহ কইছে রিকি দেওয়ার নাকি? আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যেহেতু বেশি সময় নয়, 10 থেকে 15 মিনিট সময়, ইনশাআল্লাহ রাজি আছেন? 10 থেকে 15 মিনিট সময় আমার পরে যিনি আছেন আরো মধুর কণ্ঠে আপনাদেরকে বয়ান করে শোনাবেন। সন্ধ্যে সন্ধ্যে নাম গজল শোনাবে, আরো ভালো লাগবে, তখন ইনশাআল্লাহ মানুষ হবে। আল্লাহ পাক যাতে কবুল করে নেন, সকলে বলেন আমিন। অমন ঘুমায় না রে
ঘুমাইবারে মন অন্ধকার কবর মন ঘুমায় না রে সুবহানাল্লাহ ও মন রে যেই নবীর জন্য সৃষ্টি করলেন তামাম দুনিয়া ও মন রে যেই নবীর জন্য সৃষ্টি করলেন সারা দুনিয়া তিনি একদিন ঘুমাইল মাটির বিছানায় মন ঘুমায় না রে মন ঘুমায় না রে নাম জপয় আল্লাহর একদিন ঘুমাইবারে মন অন্ধকার কবর মন ঘুমায় না রে জিন্দা বল মারহাবা আমার বাবার আমার বন্ধুগণ বড় সুন্দর মজমুয়া পড়ে গেলাম বাবা এত সুন্দর রিয়াজুল জান্নাত পড়ে গেলাম বন্ধুরে শুধুমাত্র তাই নয় নবীর ওয়ারিস হয়ে গেলাম ওলামায়ে কেরামের দর্শন হয়ে গেল বাবা পবিত্র পবিত্র রাত মেরাজের রাত হয়ে গেলাম বন্ধুরে তকদীর বদলে গেল সেই রাতে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সঙ্গে দিদার করেছেন চিল্লায় বলা করে কি সুবহানাল্লাহ বন্ধুগণ সেই রাসূলের মুহাব্বতে আজকে এত সুন্দর রিয়াজুল জান্নাতের বাগান পেলাম বন্ধুরে রিয়াজুল জান্নাত কি আমাদের পছন্দ হলো না দেখেন শয়তানের বাগানের ভিতরে কত বারবার বন্দারা ঘুরতে আছে বাবা কত যুবকেরা ঘোরাফেরা করতে আছে বাবা কত মেয়েছেরা দোকানে দোকানে আড্ডা দেয় বাবা মুসলমানের এই জ্ঞান নাই যে ইসলাম ধর্মের ভিতরে কিভাবে চলতে হয় কিভাবে না চলতে হয় বাবা আমাদের ধর্ম দৃষ্টির পরিবেশটাই এত খারাপ হয়ে গেছে বাবা আমার বন্ধুরা জলসা হইলেই মিনা বাজার না হলে বাবা জলসা হয় না চিন্তা বলা যাবে ঠিক কিনা বন্ধুগণ সেই জলসার মিনা বাজারের ভিতরে বাবা তাকায় দেখবেন আমাদের যুবক ছেলেরা সুন্দরভাবে পরিধান করে বাবা ওই জলসার বাজারে ঘোরাফেরা করে আর যুবকেরা পাশে পাশে ফিলিং পালন করে তার কারণ হলো বাবা তারা জলসা শুনতে আসে নাই মাত্র আইছে শয়তানি করার জন্য চিন্তা করা যাবে ঠিক কিনা এত সুন্দর রাত হয়ে গেল এই রাতে করা লাগে ইবাদত আমার আল্লাহকে ডাকো এবং কে বসে বসে কোরআনের আলোচনা শোনো নবীজির বর্ণনা শোনো আমার বন্ধুরা দেখবা আজকে রাতে আমার রাসূল দয়ার নবী মায়ার হাবিব রাহমাতুল লিল আলামিন